বিদায় মুর্শিদাবাদ। তো আমাদের পরবর্তী গন্তব্যস্থল হচ্ছে কাঠুয়াধাম, যেখান থেকে শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস দীক্ষা গ্রহণ করেছিলেন এবং যেখানে মাদায়ের ভজনতলী রয়েছে। সেই সমস্ত দর্শনীয় স্থানগুলো দর্শন করার জন্য আমরা কাটোয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। জিয়াগঞ্জ সদর লঞ্চ স্টেশন থেকে গঙ্গা নদী পার হয়ে আমরা আজিমগঞ্জ রেলওয়ে স্টেশনে যাব। জিয়াগঞ্জের বেশ কিছু সৌন্দর্যতা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় গঙ্গা নদীর দুপারেই বেশ কিছু ভগবানের চিত্রকর্ম তুলে ধরা হয়েছে। মহাভারতের যুদ্ধের রথ, যে রথ চালাচ্ছিলেন ভগবান কৃষ্ণ এবং প্যাসেঞ্জার ছিলেন অর্জুন। তো আমরা এখন লঞ্চ পার হয়ে আজিমগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছি। 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে কাটোয়া স্পেশাল ট্রেন আমাদের জন্য দাঁড়িয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ট্রেনে প্রবেশ করছি। আমাদের নির্দিষ্ট সিটে আমরা ভ্রমণ করব। ট্রেন থেকে প্রাকৃতিক সৌন্দর্যের কিছুটা অংশ আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। আজিমগঞ্জ থেকে কাটোয়া যাওয়ার সময় এমন মনোরম দৃশ্য আপনার চোখে পড়বে। আমরা বর্তমানে এসে উপস্থিত হয়েছি কাটোয়া রেলওয়ে স্টেশন। এই রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে 10 টাকা টোটো ভাড়া দিয়ে আমরা যাব সর্বপ্রথম কাটোয়া ইস্কন মন্দির। ইস্কন নামট্ট মন্দির বলে একটি ইস্কন মন্দির রয়েছে কাটোয়াতে। তো আপনাদেরকে কাটোয়া ইস্কন মন্দিরের শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে সর্বপ্রথম একটু দর্শন করিয়ে দেব। এরপরে আমরা প্রসাদ পাবো কাটোয়া ইস্কন টেম্পলে। দেখতে পাচ্ছেন কত হরেক রকম ব্যঞ্জনাদি করা হয়েছে ভগবান জগন্নাথের জন্য। আমরা আজকে সেখানে খুব তৃপ্তি ভরে আনন্দ ভরে সেই প্রসাদ আস্বাদন করলাম। তো প্রসাদ পাওয়ার পর আমরা সরাসরি এসে উপস্থিত হয়েছি যেখান থেকে চৈতন্য মহাপ্রভু দীক্ষা গ্রহণ করেছিলেন, সেই স্মৃতি বিজড়িত স্থান গৌরাঙ্গ বাড়ি। সেটি শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মন্দির নামেও পরিচিত। এখান থেকেই ওনার গুরুদেব শ্রী শ্রী কেশব ভারতী মহারাজের থেকে উনি সন্ন্যাস দীক্ষা গ্রহণ করেছিলেন। সেই গৌরাঙ্গ বাড়ি বা শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির আপনারা দর্শন করে নিন। জীবনে একবার হলেও কাটোয়াধামে আসলে আপনারা এই গৌরাঙ্গ মন্দিরে আসবেন। আমরা অনেক সময় কীর্তনের তালে তালে গেয়ে থাকি, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তো এই 3টি দর্শনই আপনি এই গৌরাঙ্গ বাড়িতে পাবেন। এখানে গৌরাঙ্গ মহাপ্রভু রয়েছেন, কৃষ্ণ রয়েছেন এবং জগন্নাথ রয়েছেন। তো আমাদের পরবর্তী গন্তব্যস্থল হচ্ছে মাদাইতলা, যেখানে মাদাই ভগবানের সেবা করতেন। পাশাপাশি চৈতন্য মহাপ্রভু এই মাদাইতলাতে বিশ্রাম গ্রহণ করেছিলেন সন্ন্যাস দীক্ষা নিতে আসার সময়। সেই মাদাইতলা আপনাদেরকে একটু দর্শন করিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন মাদাইতলা চৈতন্য মহাপ্রভুর আসন। মাদাইতলায় খুব সুন্দর মন্দির রয়েছে, সেখানে রাধাকৃষ্ণের বিগ্রহ থেকে শুরু করে বেশ কিছু বিগ্রহ সেখানে বিদ্যমান রয়েছে। এই মাদাইতলাতে মাদাইয়ের সমাধি মন্দির রয়েছে। সেই সমাধি মন্দির আপনাদেরকে একটু দর্শন করিয়ে দিচ্ছি। এই হচ্ছে সেই সমাধি মন্দির, আপনারা দর্শন করে নিন মাদাইয়ের। আপনারা অবশ্যই কাটোয়া আসলে এই মাদাইতলা দর্শন করবেন। তো আমাদের পরবর্তী গন্তব্যস্থল হচ্ছে সকির আকড়া বা মধু প্রামাণিকের ভজনতলী। সেখানকার যে মাথা রয়েছেন মন্দিরের রক্ষক, সেই মাথা থেকে আমরা এই ধামের মাহাত্ম্য সম্পর্কে জানার চেষ্টা করব। যেন বলা হয় মধু পরমাণিকের ভজন স্থল, মধু পরমাণিকের ভজন স্থলী এবং সাথে এটাকে সকির আকড়াও বলা হয়, আশ্রম বলা হয়। আচ্ছা, তো আমরা প্রথমে আপনার থেকে জানতে চাইবো এই জায়গাটাকে কেন সকির আকড়া বলা হয়? সকির আকড়া বলতে একজন বাবাজি সখী সেজে সেবা করতেন, তাই না? সখী সেজে সেবা করেছিলেন বলে সকির আকড়া বলা হয়। হ্যাঁ, সকির আকড়া নাম। পূর্বে ছিল এটা মধু পরমাণিকের গৃহ অর্থাৎ বাড়ি। আচ্ছা, মধু পরমাণিকের এটা গৃহ ছিল, গৃহ অর্থাৎ বাড়ি আগে ছিল, পূর্বে মানে আগে মধু পরমাণিকের বাড়ি ছিল। পরে হলো মধু পরমাণিকের ভজন স্থল। তখন হলো যখন ভগবানের মাথা মুন্ডন করলেন তখনই ভজন স্থল হলো। তা ভগবানের দেহ মধু পরমাণিক কিছুতেই স্পর্শ করবেন না,
ভগবানের দেহ কারু স্পর্শ করার ক্ষমতা থাকে? উনি তো অনাদির আদি গোবিন্দ, উনি সচিতানন্দ বিগ্রহ, উনি সর্বকারণের কারণ। আজানু লম্বিত বাহু, গায়ের রং সোনার মতন, চুল কোগড়ানো কোগড়ানো, জানু পর্যন্ত যার বাহু, সেই ভগবানের দেহ শির মধু পরমাণিক কি করে স্পর্শ করবেন? মধু পরমাণিক ঝরঝর করে কাঁদছেন, প্রভু এ দেহ স্পর্শ করতে পারবো না, এ মাথা আমি মন্ডুল করতে পারবো না, ক্ষমা করুন। তখনই ভগবান গৌর সুন্দর শিল মধু পরমাণিককে বললেন, মধু তুমি যদি আমার মাথা মন্ডুল না করো, অর্থাৎ মাথা যদি মুন্ডুল না করো, তাহলে তোমার সন্ন্যাস ধর্ম নেওয়া হবে না। সন্ন্যাস ধর্ম নেবো বলে যে আমি চলে এসেছি, আর সন্ন্যাস যদি ধর্ম না নেওয়া হয়, তাহলে কলিহত জীবকে উদ্ধার করবো কি করে? এই যে কলিহত জীব সত্য তেতা দাপরে তপস্যা করতো, অর্চনা করতো, যজ্ঞ করতো, ধ্যান করতো দীর্ঘদিন ধরে, হরিনাম কি জিনিস জানতো না। হরিনাম মহামন্ত্র নাম, তারক ব্রহ্ম নাম, 32 অক্ষরের 16 নাম। এই নামকে সঙ্গে করেই ধরাধামে আমার স্বয়ং ভগবান অবতীর্ণ হলেন। এইভাবে মহাপ্রভু মধু পরমাণিকে বারবার বুঝিয়ে যখন বললেন, তখনই মধু পরমাণিক বাবা যেই খুঁটটা ঠেকালেন মাথায়, তা খুঁটটা ছিল ইস্পাতের খুঁট। খুঁট তো হয় পাটের খুঁট, সেই খুঁট হয়ে গেল সোনার খুঁট। সোনার খুঁট হয়ে যাওয়ার পরে মধু পরমাণিক ঝরঝর করে কাঁদছেন, কার দেহ স্পর্শ করলাম, কার মাথায় হাত ঠেকালাম। আর যখন খুঁট ঠেকাচ্ছেন তখন প্রভু মাথায় ব্যথা করছে। প্রভু তখন মহাপ্রভু স্বয়ং ভগবান বলছেন, মধু তোমার খুঁড়ে ধার নাই কেন? আমার মাথায় ব্যথা পাচ্ছে, খুঁড়ে ধার নাই কেন? মধু পরমাণিক বলছেন, কেন প্রভু, কারই তো খুঁড় ধার ছানাই দিয়ে, কারোর তো কিছু করি নাই, এই তো প্রথম আজকেই আপনার মাথায় খুঁড় ঠেকালাম। এইভাবে খুঁড় যখন ঠেকালেন ইস্পাতের খুঁড়, সেই খুঁড় হয়ে গেল সোনার খুঁড়। সোনার খুঁড় যখন হয়ে গেল, মধু পরমাণিক ঝরঝর করে কাঁদছেন, কার দেহ স্পর্শ করলাম, কার মাথায় আমি হাত ঠেকালাম, খুঁড় ঠেকালাম? আমার তো খুঁড় ছিল পাটের খুঁড়, সেই খুঁড় আমার সোনা হয়ে গেল, সোনা হয়ে গেল। তখনই ভগবান গৌরসুন্দর বললেন, মধু দুঃখ করো না, তুমি কেঁদো না, আর তোমাকে এই কর্ম অর্থাৎ নাপিতের কর্ম আর করেন নাই। ওই ভগবান চরণ রেখে গেলেন, মহাপ্রভুর চরণ রেখে গিয়েছেন এখানে। ওই চরণ শিল মধু পরমাণিক ভজন করতেন, সাধন করতেন। সেই থেকে এই গোটাটা হয়ে গেল মধু পরমাণিকের ভজন স্থল। হরি বল, হরি বল, হরি বল। আর এটা হলো বাবা আদি সপ্তগ্রামের উদ্ধান দত্ত মহারাজের পুষ্প সমাধি। তিনি নিত্যানন্দ প্রভুর বিবাহ দিয়েছিলেন। নিত্যানন্দ প্রভু সন্ন্যাসী মানুষ, অনেক বয়স হওয়া পর্যন্ত কেউ মেয়ে দেয়নি, বিবাহ হয় নাই। বসুধা এবং জাহ্নবা দুই বোন। বসুধা খুব অবস্থা খারাপ, অগ্নিতে চাপাবে শেষ অবস্থা। সেই সময়তেই আমার নিত্যানন্দ প্রভু এসে বলেন, আমি যদি ওনাকে সুস্থ করে দিই, ওনা আমার সঙ্গে বিবাহ দেবেন। তখন নিত্যানন্দ প্রভুর জন্যই যেন বসুধার জীবনটা যেন অগ্নিতে চাপাতে অপেক্ষা করছিল। যেই নিত্যানন্দ প্রভু এসে বসুধার মাথায় হাতটি রাখলেন, তখন ওই বসুধা সুস্থ হয়ে বসলেন। যে মেয়েকে অগ্নিতে চাপাবে, দাহতে চাপাবে, সেই মেয়েকে নিত্যানন্দ প্রভু মাথায় হাতটি রাখার পরে সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে বসলেন। তখনই খুশি হয়ে এই আদি সপ্তগ্রামের উদ্ধান দত্ত মহারাজ নিত্যানন্দ প্রভুর সঙ্গে বসুধা এবং জাহ্নবা দুই বোনের সঙ্গে বিবাহ দিলেন। নিত্যানন্দ প্রভুর দুই স্ত্রী, বসুধা এবং জাহ্নবা, দুই স্ত্রী নিত্যানন্দ। এখানকার এই মাহাত্ম্য আমরা সকল ভক্তবৃন্দকে শ্রবণ করাই, এখানে সেবা পুজো করি, থাকি, শ্রবণ করাই। শ্রীমান মহাপ্রভুর চরণ, এই চরণে রেখে গেছেন, এই চরণে ভজন করতেন। এই হচ্ছে মহাপ্রভুর চরণ, মহাপ্রভুর চরণ, এই চরণে ভজন করতেন শ্রী মধু পরমাণিক। আচ্ছা, আর এই যে এইগুলো মাহান্তদের পুণ্য সমাধি, সব সেবক বিন্দুদের পুণ্য সমাধি। দেখুন মধ্যখানে গিরিধারী, আচ্ছা, মধ্যখানে আমার গিরিধারী, এইদিকে আমার বহু সুন্দর ভগবান, আচ্ছা, দক্ষিণে আমার রাধা রানী, রাধা রানী, তারপর আছেন রাধা গোবিন্দ, তারপর আছেন জগন্নাথ বলরাম সুভদ্রা, আচ্ছা, তারপর আছেন রাধা কৃষ্ণ, আবার তারপর আছেন অনেক গোপাল, তারপরে নিচেকার গুলো শালগ্রাম নারায়ণ শিলা, শালগ্রাম নারায়ণ শিলা। ওই রকম এটা মধু পরমাণিকের ছবি আর ভগবানের। তো আমাদের পরবর্তী গন্তব্যস্থল হচ্ছে আকাইহাট পাটবাড়ি। সত্যি বলা বাহুল্য, মাতাজি এত সুন্দর করে মধু প্রামাণিকের ভজনতুলির মাহাত্ম্য কথা আমাদের কাছে তুলে ধরলেন, শ্রবণ করালেন। এমনটা আমি আগে কারো মুখ থেকে ধামের মাহাত্ম্য শুনতে পাইনি। আমি খুবই অভিভূত এবং খুবই আনন্দিত এবং খুবই আমার কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন মন্তব্য বক্সে। আকাইহাট পাটবাড়ি
সেই আকাইহাট পাটবাড়িতে যিনি নিয়মিত ভগবানের সেবা পূজাতে যুক্ত আছেন, ওনার সাথে আমরা একটু কথা বলবো। হরে কৃষ্ণ। কেমন আছেন আপনি? খুব সুন্দর। আচ্ছা, আপনার নামটা আমরা একটু জানবো। নরোত্তম দাস বাবাজি। নরোত্তম দাস বাবাজি। বাবাজি, এই যে আখাইহাট পাটবাড়ি, এই নামের মাহাত্ম্য আমাদেরকে একটু বলবেন? আচ্ছা, এইখানটা নিত্যানন্দ মহাপ্রভু পাঠ করতেন, তার জন্য পাটবাড়ি। জায়গাটার নাম আকাইহাট। নিত্যানন্দ মহাপ্রভু পাঠ করতেন, তার জন্য পাটবাড়ি। আর এইখানটাই তার শিষ্য কালাকৃষ্ণ, নিত্যানন্দ মহাপ্রভুর হল শিষ্য, ওনার ভজনস্থলী এইখানটি। নূপুর কুণ্ড, ওইটা হচ্ছে যে রঘুনাথ গোস্বামী আর অভিরাম গোস্বামী শিখণ্ডে নৃত্য করছিলেন। নৃত্য করতে করতে এমনি ছুড়ে দিয়েছিল, শিখণ্ড থেকে নূপুর এখানে পড়েছিল। শিখণ্ড থেকে নূপুর নৃত্য করতে করতে ছুড়েছিলেন, এখানে এসে পড়েছিল। এই সেই নূপুর পুষ্কুনি। আচ্ছা, হরি বল, হরি বল। জয় চৈতন্য মহাপ্রভু কি জয়। আচ্ছা, তো এইখানে চৈতন্য মহাপ্রভু সমস্ত ভক্ত, নিত্যানন্দ প্রভু সমস্ত ভক্তবৃন্দদের উদ্দেশ্যে ভাগবত কথামৃত আলোচনা করতেন এবং পাঠ দিতেন। শুধু গৌর ভক্ত মন্ডলী, আজকে এখানেই বিদায় নিচ্ছি। নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে পুনরায় আবারও দেখা হবে। ততক্ষণ অবধি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।